কোটার কোটার উদ্বোধন করবি না কি কামে? এই জায়গায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে আর বিদেশে যে মালের কাম আর সুইপারের কাম করতেছে। হ্যাঁ, এই হলো আমাদের বাংলাদেশের সরকার। একজন 10 কোটি টাকা মাইনে নিয়ে চলে যাচ্ছে, আর একজন হলে প্রতিবন্ধীর হলে করতেছে, কোটার আবেদন করতেছে। প্রতিবন্ধী কি কোটা পাচ্ছে? প্রতিবন্ধী কোটা পাচ্ছে না। কোটা পাচ্ছে কারা? এই দেশে মুক্তিযোদ্ধার লাঠিপুতিরা কোটা পাচ্ছে। আজকে নিয়ে যা একটা মুক্তিযোদ্ধার লাঠিপুতির সার্টিফিকেট নিয়ে যা দিচ্ছে, কোটার আবেদন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাই ব্রাদার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কৃষকের চালবাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কোনো কোটা পাচ্ছে না। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ছাত্র কোটা আন্দোলন চলতেছে। এটা ন্যায্য অধিকার এবং ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। এই ছাত্ররা আগামী দিনে মন্ত্রী মিনিস্টার থেকে যাবতীয় হবে। আমি বলতে চাই, আনিসুল হক থেকে প্রধানমন্ত্রী, উনি তো ছাত্রছাত্রী ছিলেন, এবং পুলিশ যারা, র্যাব আছেন, যারা প্রশাসনিক, এই যারা ছাত্রছাত্রী, প্রত্যেকটা অভিভাবকের কারো না কারো সন্তান সে লেখাপড়া করে। আসলে যে প্রধানমন্ত্রী দেশের একজন প্রধান, তার একটা কথা থাকবে মাধুর্য সব কিছু, দেশের প্রধান যে তার একটা কথা হলে যে কাজের বুয়ো হচ্ছেও খারাপ। এটা জঘন্য একটা খারাপ লাগার কথা যে একটা দেশের প্রধান, তার কথাবার্তা আমার মনে হয় তার শিক্ষার কোনো মূল্য নাই, পাচ্ছে না। আর এই জন্য জানেন, সাইডের উপরে যারা বয়স হয় তাদের মেধা শেষ হয়ে যাচ্ছে। আর 70 বছর বাংলাদেশের মানুষগুলোকে কেন ভোট দিচ্ছে? যুবকরা কি করে? দেশের মানুষ, যুবকরা দেশে ভবিষ্যৎ হবে, ছাত্র মন্ত্রী হবে, মিনিস্টার হবে, এ থেকে এমপি থেকে যাবতীয় হবে। আর ওনার মতো একটা অক্ষত মহিলা, মানে উনি যদি শ্রেষ্ঠ অভিনয় করতো, বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনয় এবং ডাইনি হইতো। কারণ উনি মতো ছাত্রদের বিশ্বাস করে না। উনি কাদের বাড়ি না, ওনার সন্তান যদি এভাবে কয়েকটি সন্তান মেরে ফেলছে, এভাবে যাচ্ছে। আজকে একটি সন্তান দেখেছি, ওনার যদি ছেলেকে কুটে ফেলতো, ওনার মেয়েকে, উনি কষ্ট বুঝতো। আজকে আবু সাইদের মতো লোক, অনেক এক মহিলা যে ছাত্রী আমাদের মারা গেছে, অসংখ্য কাদেরকে বলবো, তাদেরকে জানায়। উনি তো সন্তানে মায়া বুঝবেন কেন? উনি তো সন্তান বিদেশে রেখে বাংলাদেশে রয়েছেন, আর উনি বোঝে না নিজের স্বার্থের জন্য। এটা হলে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ছাত্র আন্দোলন একদম তীব্র আকারে করতে চাই, সমাধান চাই এবং সুস্থ চাই, শুধু বিচার চাই। যদি না হয় আমরা আন্দোলন থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।